This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে এখনো পর্যন্ত ঘটে চলা সব বড় খবর নিয়ে শুরু করছি পাঁচ কথা। ব্যারাকপুরের আনন্দপুরি ময়দানে অমিত শাহের মুখে আনন্দপুরের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ। দুর্ঘটনা নয়, আনন্দপুরে অগ্নিকাণ্ডের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি। ভোটবঙ্গে এসে আক্রমণে শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোমো সংস্থার মালিককে কেন এখনো গ্রেপ্তার করা হলো না? কেন এখনো তিনি অধরা? ৩২ ঘন্টা পর কেন ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী? এই প্রশ্নগুলো তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি ক্ষমতা এলে অগ্নিকাণ্ডে দোষীদের জেলে ভরার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। आनंदपुर वेयर हाउस में मोमो फैक्ट्री में लगी हुई आग में मारे गए सभी श्रमिकों को श्रद्धांजलि देकर मेरी बात की शुरुआत करना चाहता हूं। जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ? विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? बंगाल के नागरिक मारे गए हैं। इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म आनी। बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल। 32 घंटे बाद कोई मंत्री वहां पहुंचा है, पर्यावरण का एनओसी नहीं है, वेटलैंड पर गोडाउन बना है। और मैं आज ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे। আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একের পর এক অভিযোগে বিদ্ধ করলেন অমিত শাহ। পাল্টা কি জবাব এলো তৃণমূলের তরফ থেকে? এবার সেটা শোনাই। ওনারা হচ্ছে সেই দলের নেতা, উনি যে দলের আর একজন নেতা, রাজ্যের নেতা শুভেন্দুবাবু কালকে এইরকম একটা মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতেই পারেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সেখানে ডিজে বাজিয়ে মনে হচ্ছিল বিয়ে বাড়িতে নাচতে যাচ্ছেন, ঠিক সেই জায়গায় এরকম একটা মর্মান্তিক ঘটনার প্রতিবাদ করতে যাচ্ছেন। বিজেপির কালচার। অমিত শাহ যখন এখানে বাংলায় এসে এই কথাগুলো বলছেন, মধ্যপ্রদেশে দলের দূষিত জলকে এতজন মারা গেছে সেই নিয়ে কোনো কথা বলছেন না। ওনারা বারবার যেটা বলছেন, এই যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আমি যদি বলি যে কোল মাফিয়া জয়দেব খানের সঙ্গে অমিত শাহের ছবি দেখা যাচ্ছে, তাহলে তিনি কি ওনার লোক? এইগুলো আগে উনি জবাব দিন, পরিষ্কার করুন। আর ওনাদের স্বপ্ন বাংলা দখলে স্বপ্নই রয়ে যাবে, ওই স্বপ্ন সফল হবে না। রাজ্য সরকার তো পুরোপুরি দায়ী। রাজ্য সরকারের কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা পরিদর্শন করার বা অডিট করার কোনো জায়গা নেই। প্রত্যেকবার একটার পর একটা ঘটনা ঘটে। বলা হয় যে
অডিট হয়নি, অডিট হয়নি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে দমকল মন্ত্রী গোটা বছর কি করছিল, তার অডিট হওয়া দরকার। দমকল মন্ত্রী কি এটাই কাজ, গোটা বছর পুজো করব, জন্মদিন পালন করব, কখনো কৈলাস খেয়ে অমুক শিল্পী তমুক শিল্পীকে নিয়ে এসে নাচাগানা করব, এই যদি কাজ হয় তো দমকল মন্ত্রী সবার আগে অডিট হওয়া উচিত যে গোটা বছর বেটা করেটা কি। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করবে না তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই ওয়াও মোমোর মালিকরা মনে নেই আপনাদের, বিদেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এবং আমাদের কাছে গোপন সূত্রে খবর আসছে বেশ কিছু তৃণমূল নেতা এবং মন্ত্রীর টাকা এই ওয়াও মোমোতে খাটে। নামগুলো আমরা পরে প্রকাশ্যে আনবো। মন্ত্রীর একজন মহিলা মন্ত্রীর টাকাও নাকি খাটে এখানে, আমরা শুনেছি। অমিত শাহের আক্রমণ পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাশের রাজনীতি করে বিজেপি, শকুনের মতো মৃতদেহ খোঁজে। বেসরকারি গুদামে কি হচ্ছে সরকারের পক্ষে দেখা সম্ভব নয়। সরকার ব্যবস্থা নিয়েছে, কাউকে ছাড়া হবে না। আনন্দপুর অগ্নিকাণ্ডে অমিত শাহের আক্রমণের জবাব অভিষেকের। একটা ঘটনাকে নিয়ে পলিটিক্স করা এটা বিজেপির কায়দা। বিজেপি শকুনের মৃতদেহ খোঁজে আর মৃত্যুর রাজনীতি করে, শকুনের মতো লাশের রাজনীতি। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে? একটা প্রাইভেট গোডাউন, তার মধ্যে কে কী পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয়। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেই গোডাউনের মালিক এবং ওয়াও মোমোর ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সবকটাকে সরকার অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিয়েছে। এবং এর উপরেও যদি কেউ থাকে, আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে, সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবে না। শুভেন্দু রুটে এবার তৃণমূলের পাল্টা মিছিল। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল। পুলিশ তৃণমূল কংগ্রেসকে দায়ী করে গতকাল গড়িয়া থেকে মিছিল করেন বিরোধী দলনেতা। নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে সেই মিছিল শেষ হয়। মৃত্যু নিয়ে রাজনীতি করতে এসেছিলেন মানুষের পাশে একমাত্র তৃণমূলই। ঢালাই ব্রিজ থেকে কামালগাজী মোড় পর্যন্ত মিছিল করে পাল্টা তৃণমূল নেতা কর্মীরা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল, তার ছবি দেখাচ্ছি। অন্যদিকে তার পাল্টা তৃণমূল কংগ্রেসের মিছিল, সেই ছবিও দেখাচ্ছি। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল। পুলিশ এবং তৃণমূল কংগ্রেসকে দায়ী করে গতকাল গড়িয়া থেকে মিছিল করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্রপুর থানা 200 মিটার আগে শেষ হয় মিছিল। মৃত্যু নিয়ে রাজনীতি করতে এসেছিলেন মানুষের পাশে একমাত্র তৃণমূলই। ঢালাই ব্রিজ থেকে কামালগাজী মোড় পর্যন্ত মিছিল করে পাল্টা তৃণমূল নেতা কর্মীরা। শুধু মিছিল করে রাজনীতি করতে আসার সময় অনেক আছে, কিন্তু এতগুলো মানুষ মারা গেছে, এখানে রাজনীতি নয়। আসুন সবাই মিলে, আমরা সবাইকেই বলবো, আপনাদেরকেও বলবো, যেটা পজিটিভ, যেটা ভালো হবে সেটা দেখান এবং প্রত্যেকটা মানুষের পাশে থেকে আমরা রাজনীতি না করে যারা মারা গিয়েছে তাদের প্রিয়জন, তাদের বাড়ির প্রিয়জনকে তারা হারিয়েছে, তারা হাহাকার করছে, আমরা তাদের পাশে থাকি। সাড়ে 4 দশক ধরে পিছিয়ে বাংলা, সর্বনাশের প্রতিযোগিতায় এগিয়ে তৃণমূল। শিলিগুড়ির সভা থেকে তোপ অমিত শাহের। কমিউনিস্ট পার্টি বাংলাকে পিছনে ঠেলেছে, তৃণমূল আরো পিছনে ঠেলছে। करीब करीब 4.5 दशक से बंगाल पिछड़ता गया, पिछड़ता गया, पिछड़ता गया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने मां माटी मानुष का नारा दिया। और आज मैं विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार। এই মুহূর্তে সিপিএম নেতা কলতান দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। কলতান, অমিত শাহের বক্তব্য তো শুনলেন আপনি। উনি অভিযোগ করলেন যে একদিকে কমিউনিস্ট পার্টি বাংলাকে পিছনের দিকে ঠেলেছে, তৃণমূল আরো পিছনে ঠেলছে। তৃণমূল পশ্চিমবাংলাকে পিছনে ঠেলছে সেটা নিয়ে কারুরই কোনো সন্দেহ থাকার কথা নয়, কিন্তু অমিত শাহ নিজে যে গোটা দেশটাকে পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন, কাজকর্ম বন্ধ করে দিয়ে গিয়ে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করে
গোটা দেশের সমস্ত জাতীয় সম্পদ বেসরকারি হাতে বেচে দিয়ে যে গোটা দেশটাকে উনি পিছনের দিকে ঠেলে দিয়েছেন, সেই আয়নাটা ওনার সামনে ধরার কোনো লোক কেন নেই, এটাই তো প্রশ্ন। ভোট এলেই খালি এ ভালো ও খারাপের কথা তাদের মনে পড়ে। গোটা ভারতবর্ষটাকে যেভাবে নরক বানিয়ে রেখেছেন অমিত শাহরা, সেই কেন বানিয়ে রেখেছেন তার জবাব দিচ্ছেন না কেন? কলতান, অমিত শাহ আজকে বলছেন যে তৃণমূল কংগ্রেসের থেকে কমিউনিস্টরা ভালো ছিলেন। মানুষের সমর্থন আমরা চাই, এটা ঠিক, কিন্তু যারা এককালে মানুষে মানুষে বিভেদ বাঁধিয়ে দাঙ্গা বাঁধিয়েছেন, যারা গোটা দেশের মানুষের মধ্যে ধর্মজাতের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়েছেন, সেই আরএসএস বিজেপির কোনো সার্টিফিকেট কমিউনিস্টদের প্রয়োজন নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। পরে খবরে নজর রাখবো, বাংলাদেশে ফের মতুয়া নমশূদ্রদের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মতুয়াদের ভয় দেখাচ্ছেন মমতা, কিন্তু মতুয়া সমাজের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া নমশূদ্রদের ভোট ছুঁতেও পারবেন না, এমনই মন্তব্য অমিত শাহ। ममता बनर्जी जी हमारे मतुआ समाज के, नाम शूद्र समाज के लोगों को डरा रही है। शांतनु जी बार बार मुझे फोन कर रहे हैं, मैं सार्वजनिक कार्यक्रम में कहकर जाता हूं, मतुआ समाज और नाम शूद्र समाज को डरने की कोई जरूरत नहीं है। आपके वोट को ममता बनर्जी छू नहीं सकती। তৃণমূল নয়, মতুয়াদের ভয় দেখাচ্ছে বিজেপি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিকে বিজেপি নেতৃত্ব, এমনই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর করে তৃণমূলকে বিপাকে ফেলতে গিয়ে পায়ের তলার মাটি হারিয়েছে বিজেপি, অমিত শাহকে জবাব অভিষেকের। ওদের নেতারাই তো বলেছে মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে, মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাক? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি, বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাতে চেয়েছিল, তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পায়ের তলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে। বিজেপির যা ভোট শতাংশ ছিল, আগামী দিন দেখবেন কি অবস্থা হবে। বাংলার উন্নয়নে দরাজ মোদি গত 10 বছরে অন্তত 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু তৃণমূলের সিন্ডিকেটের পকেটে গেছে সেই টাকা। বাংলায় বিজেপিকে আনুন, কাটমানি বন্ধ হবে, এমনই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 10 লক্ষ কোটি নয়, 10 পয়সার হিসাব দিন, শ্বেতপত্র প্রকাশ করুন, পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। हमारे मोदी जी ने बंगाल के विकास के लिए कोई कसर नहीं छोड़ी है, 12 ट्रेनें नई दी है और लगभग 10 लाख करोड़ से ज्यादा रुपया 10 लाख करोड़ से ज्यादा रुपया हमने बंगाल सरकार को दिया। मुझे बताओ भाई, कुछ आपके गांव में आया है क्या? अरे जोर से बोलो, आया है? और जोर से बोलो, आया है? ये कहां गया? कहां गया ये सारा पैसा जो नरेंद्र मोदी जी भेज रहे हैं? ये तृणमूल कांग्रेस की सिंडिकेट के पेट चढ़ गया। मैं आपको वादा कर कर जाता हूं, बंगाल के लोगों को वादा कर कर जाता हूं, एक भाजपा सरकार बना दीजिए, मोदी जी 1 रुपया भेजेंगे, पूरा का और पूरा रुपया बंगाल के गांव और गरीब तक पहुंचेगा, कोई कटमनी नहीं। প্রকাশ করুক, শ্বেতপত্রটা প্রকাশ করুক। 10 লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে? আর গত 10 বছরে, বিশেষ করে বিজেপি জগতে ক্ষমতায় এসছে 2014 থেকে 2026, 12 বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে? 2021-এর নির্বাচনে আপনি হারার পর
বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন, কটা গ্রামীণ রাস্তা করেছেন, আর কটা 100 দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট করে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছছে। আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন। তারা 10 লক্ষ কোটি টাকা বলছে, তো আমি 10 পয়সার হিসাব চাইছি। 26-এর ভোটে বিজেপির নজরে প্রেসিডেন্সি জোন। কলকাতা, দমদম, ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং হাওড়া শিল্পাঞ্চলের বিধানসভা আসনগুলিতে বাড়তি নজর গেরুয়া ব্রিগেডে। আসন দখলে ওয়ার্ড কনভেনার নিয়োগ। দুর্বল প্রেসিডেন্সি জোনে বিজেপির স্পেশাল প্ল্যান তৈরি, দাবি সুকান্ত মজুমদার। আমরা কলকাতার জন্য এবার স্পেশাল প্ল্যানিং করেছি, আপনারা নিশ্চয়ই জেনেছেন, সেটা ওয়ার্ড কনভেনার নিযুক্ত হয়েছে। আগে ওয়ার্ডের কনভেনার বহু আগে একসময় বিজেপিতে ছিল, পরবর্তী সময় ওয়ার্ড কনভেনার কনসেপ্টটা উঠে গেছে। তো স্বাভাবিকভাবে বিজেপির প্ল্যানিং বিজেপির সেই মতোই চলছে। এবং আমরা বলছি যে কলকাতাতে আমাদের যেটাকে রাজনৈতিক ভাষায় প্রেসিডেন্সি জোন বলা হয়, সেই প্রেসিডেন্সি জোনে বিজেপির মাত্র একজন সাংসদ, একজন এমএলএ, সে হচ্ছে ভাটপাড়ার আমাদের পবন সিং। এইবার আমরা কলকাতাতে বিশেষ করে একদম মূল কলকাতা যাকে বলি, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদমের কিছুটা অংশ বা এদিকে হাওড়া ধরুন, এই বৃহত্তর কলকাতা, সেই কলকাতার মধ্যে ভারতীয় জনতা পার্টি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিট পাবে। 11 কেন, ওরা 311 বলছে না কেন? আমার বক্তব্য হচ্ছে, বাংলায় একটা প্রচলিত কথা আছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সব কথার উত্তর দিতে হয়। এটার একটাই উত্তর, একটা আমাদের সভাপতি যেমন একটা প্রবাদ বললেন, আমি বলতে পারি যে বারবার পুজো চাইবে চিত হয়ে শুতে, পুজোকে উপর হয়ে শুতে হবে। পরের খবরে আসি। রেজিনগরে হুমায়ুন কবিরের জনসভা। হুমায়ুনের মঞ্চে মুসলিম লীগ, মিম, এসডিপিআই। তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। রেজিনগরের সভা থেকে তৃণমূলকে কটাক্ষ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। এই দলটার কোন নিয়ম শৃঙ্খলা কেউ মানে না, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। জন্মলগ্ন থেকে রাজ্যের সভাপতি মাননীয় সুব্রত বক্সি, তাকে শুধু শ্রীখণ্ডী করে রেখে দেওয়া হয়েছে। তার কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ও শোনেন না, তার ভাইপো অভিষেকও শোনে না, তৃণমূলের তুলাবাজ মাতব্বররাও কেউ শোনে না। খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। চারিদিকে যাবেন, ঘুরতেই থাকবেন, ঘুরে দেখবেন ওই গণেশের মতো একটা জায়গায় এসে আবার তাকে দাঁড়িয়ে হতে হবে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরশ পাথর খুঁজছেন, খুঁজতে দিন। সমুদ্র থেকে অরণ্য, অরণ্য থেকে পর্বত, সব জায়গায় উনি খুঁজুন। খুঁজে ব্যাপারটা মানে মিমিক্রি করতে পারেন, সেরিং যেতে পারেন, আমি তো বলেছি, কিন্তু শেষ অব্দি ওই গণেশের পরিভ্রমণের মতো হবে ব্যাপারটা। ভাগীরথীর জলে 30% সম্প্রদায়ের মানুষকে কেটে ভাসানোর কথা বলে তিনি অনুতপ্ত, দুঃখিত। মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে যে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন তার জন্য ক্ষমা প্রার্থী। রেজিনগরের সভা থেকে মন্তব্য হুমায়ুন কবিরের। পাশাপাশি সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের আশ্বাস, ভবিষ্যতে কাউকে জেতানোর জন্য আর কাউকে আঘাত দিয়ে উস্কানিমূলক কথা তিনি বলবেন না। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। স্কটিশ চার্চ কলেজের হস্টেল থেকে ছাত্রী দেহ উদ্ধার। তৃতীয় বর্ষের ছাত্রী ঋষিতা বণিককে অচেতন অবস্থায় উদ্ধার। 24শে জানুয়ারি হস্টেল থেকে উদ্ধার ত্রিপুরার বাসিন্দা ছাত্রীকে। আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ছাত্রীর, আমাদের অনুমান বলেছে। ফের শিক্ষাঙ্গনে রহস্য মৃত্যু, যেটা জানা যাচ্ছে সরস্বতী পুজোর ঠিক পরের দিন স্কটিশ চার্চ কলেজের এই লেডি জেন্টস হোস্টেল
সেখানেই কিন্তু হঠাৎ করে পেটে ব্যথা হয় ঋষিতা বণিক নামে দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার। তারপর তাকে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আইসিইউতে ভর্তি করা হয় এবং তারপর তার রহস্য মৃত্যু ঘটেছে। ইতিমধ্যে ময়নাতদন্ত হয়েছে এবং অন্যান্য যে ফরেন্সিক পরীক্ষা সেগুলোর কাজ চালাচ্ছে কলকাতা পুলিশ। কলেজ সূত্রে এটা খবর যে সেদিন তার পেটে ব্যথা শুরু হবার পর তাকে কলেজের যে হস্টেলের সিক রুম সেখানে নিয়ে যাওয়া হয়, পরবর্তীকালে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঋষিতা বণিকের সহপাঠীরা যেটা জানাচ্ছে যে প্রেমে কোনো একটা সম্পর্কের বিবাদ তৈরি হয়েছিল, পাশাপাশি তার শরীর কয়েকদিন ধরেই খারাপ হচ্ছিল। কেন খারাপ হচ্ছিল এবং তারপর পাকস্থলীতে পাওয়া যাওয়া রহস্যজনক পদার্থটা যার বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান, সেটা কি, কেন সে কি খেয়েছিল, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, পুলিশ তদন্ত চালাচ্ছে। ত্রিপুরার বাসিন্দা ঋষিতা বণিক ইতিমধ্যেই তার মা এসে তাকে নিয়ে গেছেন, তার মরদেহ নিয়ে গেছেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। ভোটের মুখে পুলিশের শীর্ষ পদে বড় রদবদল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব গ্রহণ করলেন পীযূষ পান্ডে। আমার সব সহকর্মী বৃন্দ আছে আর আমরা একটা টিমের হিসাবে কাজ করব। এখানে আপনাদের পাবলিকের জন্য আমরা আছি, পাবলিকের পুরো সহযোগিতা নিয়ে আমরা যেন প্রপার পুলিশিং করতে পারি, যেরকম আছে ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো, এটাই। উনি ভালো মানুষ, কিন্তু পীযূষ পান্ডেকে কাজ করতে দেওয়া হবে বলে মনে হয় না, মন্তব্য শুভেন্দু অধিকারী। রাজীব কুমারের মতন পীযূষ পান্ডেকে দিয়েও অনৈতিক কাজ করানোর আশঙ্কা করছেন বিরোধী দল নেতা। পীযূষ পান্ডে অ্যাক্টিং ডিজিপি হয়েছে, ফাইনালি ইউপিএসসি দেবে। পীযূষ পান্ডে এমনি লোক, বাহ্যিকভাবে আমি যেটুকু জানি, যেহেতু এই রাজ্যে অনেকদিন ধরে আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, পলিটিক্সের সঙ্গে যুক্ত, পীযূষ পান্ডে এমনি খারাপ লোক নয়, কিন্তু ওকে কাজ করতে দেবে বলে আমার মনে হয় না। ও পীযূষ পান্ডেকেও রাজীব কুমার, মনোজ ভার্মা, বিনীত গোয়েলের মতো অনেক খারাপ খারাপ কাজ মমতা ব্যানার্জির করতে হবে, যেটা নন্দিনী চক্রবর্তী কিছুদিন আগে ইডির উপর হামলাতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করলেন, এই কাজই করতে হবে। এই রাজ্যে সবচেয়ে সমস্যার মূলে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে না সরালে কোনো সাংবিধানিক বডিও বাঁচবে না, এই রাজ্য বাংলা এগোতে পারবে না। কেন্দ্রীয় সরকার যে অপরাধের তালিকা সমস্ত রাজ্যের ক্ষেত্রে বছরে বছরে বার করে, সেন্ট্রাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ অনেক ভালো জায়গায় আছে বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে। এটা হচ্ছে কেন্দ্রের তথ্য। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, তারা সব ক্রাইমের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে পেছনে ফেলে অনেক এগিয়ে গেছে। সুতরাং আজকে এই পর্যায়ে পশ্চিমবঙ্গে নতুন পুলিশ কর্তারা অ্যাপয়েন্টেড হচ্ছেন, সেটা নিয়ম মেনে হচ্ছে। বেন্দুবাবু কি ভাবলেন তাতে কিছু যায় আসে না। আগামীকাল বাজেট 2026। কমবে কর নাকি বাড়বে খরচ? চাকরি, শিক্ষা, স্বাস্থ্য কোন খাতে কত বরাদ্দ? কৃষক, মধ্যবিত্ত, যুব সমাজ কার জন্য কি চমক? কার পকেটে স্বস্তি, কার কাঁধে চাপ? ভোটমুখী বাংলার জন্য কি চমক বাজেটে? ভোটের আগে কার হাতের অস্ত্র হবে বাজেট? বাজেটের সব আপডেট সবার আগে TV9 বাংলায়। আগামীকাল 3 ভর।